if a divides b, and এটা যদি c কে ডিভাইড করে, if a divides b and a divides c, then কি হবে না a divides bx plus cy for arbitrary integers, x and y. এটা যদি b কেও ডিভাইড করে এবং এটা যদি c কেও ডিভাইড করে, তাহলে এটা bx plus cy কে ডিভাইড করবে কার জন্য না ফর আরবিট্রারি ইন্টিজার x and y এর জন্য। আচ্ছা, এইখান থেকে দেখ প্রুফটা কিভাবে করছি, দেখ খেয়াল করবি ভালো করে। সিন্স a ডিভাইডস b, আচ্ছা আমরা দেখ সম্ভবত আগের ক্লাসেতেই ডিভিজিবলের ডেফিনেশন বলেছিলাম, মনে করে দেখ কি বলেছিলাম সেখানে না, একটা ইন্টিজার a, এই ইন্টিজারটাকে বলা হবে ইজ সেড টু বি ডিভিজিবল বাই অ্যান ইন্টিজার b নট ইকুয়াল টু 0। কি বললাম, আবার রিপিট করছি, অ্যান ইন্টিজার a ইজ সেড টু বি ডিভিজিবল বাই অ্যান ইন্টিজার b, যেখানে bটা নট ইকুয়াল টু 0, কখন বলা হবে না if there exists some integer c such that a is equal to bc। মনে করে দেখ বলা হয়েছিল ডিভিজিবলের ডেফিনেশন যখন দিয়েছিলাম। আবার রিপিট করছি, একটা ইন্টিজার a, সেই ইন্টিজারটাকে বলা হবে is said to be divisible by an integer b। বাই অ্যান ইন্টিজার b মানে bটা কাকে ডিভাইড করছে, a কে ডিভাইড করছে, এটা সেড টু বি ডিভিজিবল বাই b মানে কি ঘুরিয়ে বলতে পারি b ডিভাইডস a। তাহলে b ডিভাইডস a কখন হবে, বিটা a কে ডিভাইড কখন করবে, বা a ইজ ডিভিজিবল বাই b কখন হবে না ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার c, যদি একটা সাম ইন্টিজার c এক্সিস্ট করে যার জন্য a সমান যদি bc হয়, তাহলে তখন আমি বলতে পারবো a ইজ সেড টু বি ডিভিজিবল বাই b বা b ডিভাইডস a। তাহলে এইখানে বলতো কি লিখতে পারবো, যেহেতু এটা b কে ডিভাইড করছে তাহলে কি লিখতে পারবো বল, therefore এটা বলতে পারবো therefore b is equal to a into d লেখা যাবে। সাম ইন্টিজারটা এখানে d ধরলাম, তাহলে এখানে পাশে লিখে নিচ্ছি ফর সাম ইন্টিজার d। ঠিক একই রকম ভাবে এগেন as a divides c, therefore কি বলবো না therefore c is equal to a into some integer, আমি মনে কর e ধরলাম, এখানে পাশে তাহলে লিখে নিলাম for some integer small e। তাহলে আমাকে এবার দেখাতে হবে কি না a divides bx plus cy, এটা প্রমাণ করার জন্য কি দেখাতে হবে, a divides bx plus cy, এটা প্রমাণ করার জন্য তাহলে কি দেখাতে হবে না, এটা প্রমাণ করার জন্য তাহলে দেখাতে হবে bx plus cy এই জিনিসটা সমান a ইনটু সাম ইন্টিজার, তাই তো। এটা যদি আমরা দেখাতে পারি bx plus cy সমান a ইনটু সাম ইন্টিজার, সেটা p হতে পারে, q হতে পারে, r হতে পারে, s হতে পারে, যা হোক কিছু হতে পারে সাম ইন্টিজার, তাহলেই প্রমাণ হবে কি না bx plus cy টা প্রমাণ হবে ইজ ডিভিজিবল বাই a বা a ডিভাইডস bx plus cy। আচ্ছা, তাহলে সেটা কিভাবে দেখাচ্ছি না, সেটা দেখানোর জন্য আমরা এই এক্সপ্রেশনটা বার করব। নাও bx plus cy ইজ ইকাল টু জাস্ট মানটা বসিয়ে দেয়া, দেখ b সমান আছে আমাদের ad, তাহলে adx প্লাস cy, c মানে কত ae, তাহলে aey মানটা আমি জাস্ট বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো a কমন দিলে dx প্লাস ey হবে, dx প্লাস ey। তোরা যদি খেয়াল করে দেখিস dটা কি না, দেখ ফর সাম ইন্টিজার d মানে d বিলংস টু z, xটা কি, xটাও দেখ ইন্টিজারস x অ্যান্ড y, তাহলে dটাও ইন্টিজার xও ইন্টিজার, তাহলে dxটাও ইন্টিজার হবে, আবার ইটাও ইন্টিজার, এই যে ফর সাম ইন্টিজার ই বলা আছে, তার মানে ইটা বিলংস টু z, আবার yটা কি yও ইন্টিজার, তাহলে ইওয়াইটাও ইন্টিজার, তাহলে এটাও একটা ইন্টিজার, এটাও ইন্টিজার, দুটো ইন্টিজারের যোগফলও কি হবে একটা ইন্টিজার, তাহলে সেটাকে আমি ধরে নিচ্ছি a ইন্টু p, যেখানে কি বলবো তাহলে না হোয়ার p ইজ ইকাল টু dx প্লাস ey, এই জিনিসটা বিলংস টু z, কেন না অ্যাজ থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দিচ্ছি অ্যাজ d, e, x, y আর অল
integers are all integers where p সমান বললাম dx plus ey belongs to z as d, e, x, y are all integers তাহলে সেক্ষেত্রে দেখ bx plus cy is equal to a into some integer পাচ্ছি তার মানে কি প্রমাণ হচ্ছে এখান থেকে না এখান থেকে তাহলে শো করছে দেখ this shows that a divides কি লিখবো না bx plus cy কার জন্য না হোয়াট এভার এখানে পাশে লিখে দিচ্ছি বা ফর আরবিট্রারি ইন্টিজার্স এরকম বলছি ফর আরবিট্রারি ইন্টিজার্স x and y ফর আরবিট্রারি ইন্টিজার্স x and y তাহলে দেখ এইখানে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো দেখ বুঝতে পারলি কিনা থিওরেমে প্রুফটা বোঝা গেল কিনা দেখে নে এটা কিন্তু খুব ইউজফুল থিওরেম অনেক জায়গায় দেখবি নাম্বার থিওরিতে অনেক থিওরেম প্রমাণ করার সময় কিন্তু এই রেজাল্ট কাজে লাগবে খুব ইউজফুল থিওরেম এটা খুব ইউজফুল রেজাল্ট দেখে নে ভালো করে বোঝা গেল কিনা